আসসালামু আলাইকুম। আমি ডক্টর এইচ এম মুশারফ আপনাদের সাথে। আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তার, বিএমডিসি রেজিস্টার্ড। আপনারা আমার ফেসবুক পেজে গেলে শুরুতেই দেখতে পাবেন, সেখানে আমার সব ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে প্রথমে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অ্যালোপ্যাথি মেডিসিনের পাশাপাশি এনার্জি হিলিংয়ের লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করছি। আমি সচরাচর যে টেকনোলজি ইউজ করছি তার মধ্যে 7th লেয়ার 7 ক্যাটাগরি উল্লেখযোগ্য। তার কিছু বিশেষত্ব উল্লেখ করছি। এটা আসলে সর্বশেষ টেকনোলজি, হিউম্যান বায়ো এনার্জি পাম্পিং অ্যান্ড রিস্টোর ফিজিক্যাল বডি। হিউম্যান বায়োফিল্ডের উপর আক্রমণকারী যে কোনো ধরনের ক্ষতিকারক উপাদানকে সরিয়ে দেওয়া, যে কোনো লেয়ার এবং ক্যাটাগরিতে সুইচ করা। তার মধ্যে 5th লেয়ার 5th ক্যাটাগরিও উল্লেখযোগ্য। অ্যান্টি এনার্জি, যে কোনো ধরনের ক্ষতিকারক আক্রমণকে প্রতিহত করা, তার মধ্যে 8ম লেয়ারও উল্লেখযোগ্য। এটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রাকচার প্ল্যাটফর্ম। তবে এখন কিছু ভিন্ন কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। যারা আমাকে কল করেননি, যারা আমাকে জানেন না, যারা আমার সাথে আলাপ করেননি, যারা আমার চিকিৎসা নেননি, এমন বহু মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন। তার মধ্যে অনেক ডাক্তারও আছেন। বিশেষ করে স্ক্রিনে আপনারা দেখবেন একজন হোমিওপ্যাথি ডাক্তার, উনিও এই জাতীয় মন্তব্য করেছেন, যেখানে কিনা ফেসবুকে শুরুতেই লেখা আছে আমার ডিগ্রি এবং বিএমডিসি রেজিস্টার্ড নাম্বার। সেক্ষেত্রে উনি যে মন্তব্যটি করেছেন এটা কিন্তু একজন ডাক্তারের পক্ষে সম্ভব নয়। একজন ডাক্তার হোক হোমিওপ্যাথি হয়ে আরেক ডাক্তারকে যে মন্তব্যটা করেছেন এটা তার ক্ষেত্রে সাজে না। তিনি যদি জানতে চান যে আসলে বিষয়টা কি, তাহলে তিনি ফোন করলেই পারতেন। ফোন সবার জন্য ওপেন। আচ্ছা, শুধু তিনি নন, এমন বহু মানুষ আছেন যারা এই কাজটি করছেন। তা এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমি এনার্জি হিলিং নিয়ে কাজ করছি এবং আমি 2018 সাল থেকে হার্টের চিকিৎসা দিয়ে আসছি শুধুমাত্র ঔষধের মাধ্যমে। আল্লাহর রহমতে প্রতিটি পেশেন্টই ভালো আছে। তা নইলে এই প্রতিযোগিতার দিকে আপনি মিথ্যা প্রতারণা করে এতদিন টিকতে পারবেন না। এবং প্রতিটি রোগী তার সাক্ষী, তারা সাক্ষী দিচ্ছেন তারা উপকার পাচ্ছেন কি পাচ্ছেন না। তো এখন একটা ব্যাপার খেয়াল করেন, আপনি যখন এই ধরনের উল্টাপাল্টা কথা বলছেন, তো কিছু লোকজন তারা কিন্তু আপনার এই জাতীয় কমেন্টসে বলা যায় যে যারা হয়তো চিকিৎসা নিত তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। এবং বিভ্রান্ত হওয়ার ফলে কি হচ্ছে দেখেন, আপনি কিন্তু নিজেই নিজের ক্ষতি করছেন। কিভাবে খেয়াল করেন, আমাদের প্রত্যেকটা মানুষের পৃথিবীর যেমন একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ফিল্ডের কাজ হচ্ছে যে পৃথিবীকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক তেজস্ক্রিয় এনার্জি থেকে রক্ষা করা। মানুষের কিন্তু এরকম বায়োপোল আছে, যেটার কাজ হচ্ছে ক্ষতিকারক এনার্জিকে থেকে মানুষকে রক্ষা করা, ফিজিক্যালি রক্ষা করা। এখন এর সবচেয়ে বড় একটা গুণের মধ্যে, বড় কিছু গুণের মধ্যে একটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে তার এমন একটা ক্ষমতা আছে, যদি আমি প্রথমে কাউকে ক্ষতি করি তাহলে সেই ব্যক্তির এনার্জি ফিল্ডের সে তার উত্তর দিবে, আমাকে ফিডব্যাক পাঠাবে একই প্রসেসের মাধ্যমে, সেও আমার ক্ষতি করবে। এটা যারা এনার্জি হিলিংয়ে আছেন ওনারা সবাই জানেন। আচ্ছা, এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার একটা কমেন্টসের জন্য যে ব্যক্তিটা উপকার পেল না, সেই ব্যক্তিটা বুঝুক না বুঝুক, তার বায়োফিল্ড কিন্তু সেন্সিটিভ। সে কিন্তু এই জিনিসটা বুঝছে যে আপনি তার ক্ষতি করছেন। তো সে কি করবে, সে কিন্তু ফিডব্যাক আপনাকে পাঠাবে। আলটিমেটলি কি হবে, এরকম লোক একজন না, বেশ কিছু লোকজন থাকবে। এখন একজনেরটাই হয়তো আপনি দেখা গেল যে খুব বেশি একটা ফিল করছেন না, সামান্য একটু অসুস্থ ফিল করছেন, বাস এই পর্যন্তই। কিন্তু যখন এরকম 10-12 জন বা এরও বেশি হবে, সাধারণত বেশি হবে, সেটা কিন্তু আপনাকে ছাড়বে না, আপনাকে বিছানায় শুয়ে ছাড়বে, আপনাকে অসুস্থ করবেই। এরপরে ধরেন আমি যখন দেখতে পাচ্ছি যে আপনি আমার এখানে আমার সাথে আলাপ করেন নাই, আপনি জানেন না এবং সেটা করতেছেন, তো আমি একজন হিলার, এনার্জি হিলার প্লাস একজন এমবিবিএস ডাক্তার। তার মানে তো যাই হোক, এখন আমার যে হিলিং প্রসেসে যে নলেজ বা
যে ক্ষমতা, সেখান থেকে অটোমেটিকলি আমার উপরে যে ক্ষতিকারকটা হচ্ছে সেটা আমি চাই বা না চাই সেটা শত গুণে বর্ধিত হয়ে ফিরে যাবে কার কাছে? আপনারই কাছে। ক্ষতিটা কার হচ্ছে? আপনি নিজের ক্ষতি ডেকে আনছেন না? তা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি জানতে চান আপনারা ফোন করেন, জানেন, আসেন, আলাপ করেন। খামাখা ফেসবুকে না জেনে এইভাবে কমেন্টস করে নিজেদের ক্ষতি করে কি লাভ? আর যদি সেটা বুঝতে না পারেন, যারা এ পর্যন্ত কমেন্টস করেছেন নিজেদের দিকে খেয়াল করেন যে আপনারা অসুস্থ হচ্ছেন কিনা। একজন মানুষের একটা মানবিক গুণাবলী হচ্ছে মানুষকে উপকার করা। আপনাদের সেই মানবিক গুণাবলীটা কোথায়? আপনারা ফোন করতেছেন না, আপনারা আলাপ করতেছেন না, আপনারা জানতেছেন না কি বিষয়টা, একটা বাজে মন্তব্য করে দিচ্ছেন। এই জিনিসটা আপনাকেও তো ছাড়বে না। সাধারণত আমাদের যে প্রবণতা সেটা হচ্ছে, আমার মধ্যে যদি কোনো কিছু খারাপ থেকে থাকে আমি চাইবো সেটা যেন অন্যকে এফেক্ট না করে। আমি চাইবো একটা মানুষকে যেন উপকার করা হয়। একটা মানুষকে যখন উপকার করবেন আপনি, অলরেডি সেটা কি হচ্ছে? আপনার কিন্তু পরকালের কাজও হয়ে যাচ্ছে। আপনি আপনার জ্ঞানটাকে সঠিকভাবে ব্যবহার করলেন, তাতে কি হচ্ছে? আপনি এর পরবর্তীতে সেটার প্রতিদান পাচ্ছেন। কিন্তু আপনার জ্ঞানটাকে আপনি যদি ক্ষতিকরভাবে বেশ কিছু মানুষকে উপকার পাওয়া থেকে বিরত রাখলেন, তার মানে আপনি সেই মানুষগুলির ক্ষতি করলেন। কাজে সেখানে অ্যাকচুয়ালি আপনার যদি পছন্দ না হয় ওকে ঠিক আছে, কিন্তু তাই বলে কিছু মানুষকে বিভ্রান্ত করতে তো আপনি পারেন না, বা সেটা করা তো আপনার ঠিক না। আসলে যেটুকু আমি বলতে যাচ্ছি, আপনারা যারা বিভ্রান্তির মধ্যে আছেন তারা যদি জানতে চান আসেন, এখানে দেখেন আমার পেশেন্টগুলির, প্রত্যেকটা পেশেন্টের ফিডব্যাকগুলি দেখেন। তারা তো খামাখা বলতেছে না এই সমস্ত কথাগুলি যে তারা উপকার পাচ্ছে, তারা খুব ভালো আছে। আমি তো ভবিষ্যতে শুধু এইটা না, আমি এখন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি দিয়ে দিব যেন রোগীর নিজের চিকিৎসা দিতে পারে। তো তখন আপনারা কি বলবেন বলেন? রোগী তো নিজেই তার চিকিৎসাটা দিবে। আপনি আপনার ব্যবসা চিন্তা করেন, আপনি আপনার টাকা পয়সা চিন্তা করেন, কিন্তু একটা মানুষের উপকার করেন আগে। উপকার করেন, সেই মানুষটা উপকৃত হলে আপনি যে টাকাটা তার থেকে নিলেন সেটা বেনিফিটটা আপনি পাবেন, তা নাহলে সেই টাকার বেনিফিট আপনি পাবেন না। আমি এনার্জি হিলিংয়ে আছি, এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝি। যাই হোক, চলুন আমরা আসলে চেষ্টা করি মানুষের উপকার করতে। একটা মানুষকে উপকার করলে শুধু এই কালেই আপনি সুখী থাকবেন না, পরকালেও আপনি প্রতিদান পাবেন। তো যাই হোক, আপনাদেরকে সচেতন করাই আমার প্রচেষ্টা। আমি আপনাদের সাথে ছিলাম ডক্টর এইচ এম মোশাররফ।